বিজয়া দশমীর দিন দুপুরের পর থেকে চলছে দেবী দুর্গার বিসর্জনের প্রস্তুতি। ইতোমধ্যেই ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়েছে বিসর্জনের শোভাযাত্রা। সহকর্মীদের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। প্রথমেই রাজধানীর পলাশী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা তো শুরু হয়েছে, কি বলছেন সনাতন ধর্মাবলম্বীরা? কেমন দেখছেন পরিস্থিতি? ইতিমধ্যে কিন্তু দেবীর যে বিদায়ের ঘণ্টা, সেই বিদায়ের ঘণ্টা বেজেছে। বিসর্জনের জন্য দেবী ভক্তরা এগিয়ে যাচ্ছেন তাদের যে দেবী বিসর্জনের জন্য। সেই বহরের সাথেই কিন্তু আমরা আছি। আমরা যদি একটু দেখাতে চাই যে ঢাকেশ্বরী মন্দির থেকে বেরিয়ে যে কলাবউ নিয়ে তারা বেরিয়েছেন বিসর্জনের উদ্দেশ্যে, অর্থাৎ যে প্রতিমা বিসর্জন তারা করবেন, সেই প্রতিমা নিয়ে কিন্তু তারা বের হয়েছেন। প্রতিমধ্যেই অন্যান্য মণ্ডপ থেকেও কিন্তু সবগুলো প্রতিমাকেই আসলে একই সাথে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হচ্ছে। আমরা যদি দেখাই, সারি সারি ট্রাকে করে কিন্তু সেই প্রতিমাগুলোকে বিসর্জনের জন্য নেওয়া হয়েছে। মূলত পলাশী চত্বর থেকে সকলে একত্রিত হয়ে সেই বিসর্জনের জন্য যে র্যালি, সেই র্যালি নিয়ে বের হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে হাইকোর্ট হয়ে সেটি সদরঘাটের দিকে এগিয়ে যাবে। এবং দেবী ভক্তরা যেটি বলছেন যে এই আনন্দ বিষাদের সুরেই কিন্তু দেবীকে তারা বিদায় দিতে চান এবং সেই বিদায়ের মুহূর্ত যেন খুবই স্বাচ্ছন্দ্য হয়, স্বাচ্ছন্দ্য মতো তারা দেবীকে বিদায় দিতে পারেন এই বছরের মতো। সেজন্য কিন্তু এই পুরো র্যালি ঘিরে কিন্তু নিশ্চিত যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি জোরদার করা হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই জগন্নাথ হলের একটি যে প্রতিমার ট্রাক, সেটি কিন্তু এই বহরের সাথে যুক্ত হয়েছে এবং আনন্দ উৎসবের সাথে তারা এই দিনটিকে উদযাপন করছেন এবং তারা বলতে চাচ্ছেন যে আগামী বছর আবারও দেবী ফিরে আসবেন। 365 দিনের অপেক্ষা মাত্র এবং দেবীর সে আগমনে ঘিরে আবারও সেই শস্য শ্যামলায় ভরে উঠবে এই পৃথিবী এবং মঙ্গল বার্তা নিয়ে আসবেন দেবী, এমন প্রত্যাশা। এবং যে অসুরকে বধ করে আসলে আজকের দিনে এই বিজয় উৎসব, সেই বিজয় উৎসব যেন মহামান্বিত হয়। মহামায়ার এই বিদায়কে ঘিরে কিন্তু তারা অনেকেই আবেগে ভক্তির সঙ্গে এই বিদায়কে উদযাপন করছেন, আমরা যেমনটি দেখছিলাম র্যালিতে। তাজনীন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রেদওয়ান। এবারে রাজধানীর বিনা স্মৃতিঘাট থেকে যোগ দেবেন সহকর্মী শওকত মঞ্জু শান্ত। শান্ত, এই ঘাটেই তো দেবী বিসর্জন দেবেন ভক্তরা, এই কার্যক্রমের প্রস্তুতি কেমন দেখছেন? তাসনিম, এই মুহূর্তে আমরা বলতে পারি যে বুড়িগঙ্গা নদীতে ইতিমধ্যে দুইটি প্রতিমা কিন্তু বিসর্জন দেওয়া হয়েছে, একটি ধানমন্ডি এবং আরেকটি পার্শ্ববর্তী এলাকা থেকে। এবং এখানে বলতে হবে যে প্রতি বছর এই বিনা স্মৃতি স্নানঘাটে বিসর্জন দেওয়া হয় প্রতিমা। এবং নবমীর পরে দশমী, অর্থাৎ নবমীতে যেই মহিষাসুরের সাথে যেই মহাযুদ্ধ, সেই যুদ্ধে মহিষাসুরকে পরাস্ত করে দেবী কিন্তু বিজয়া হিসাবে প্রতিষ্ঠিত হন এবং তিনি আজকে তার পরিবারকে সাথে নিয়ে কৈলাসে ফেরত যাবেন। এই যে জার্নি, এই জার্নিটাকেই কিন্তু তারা প্রতীকী হিসাবে এই স্রোতস্বিনীর পারে এসে তারা নদীর মাঝখানে গিয়ে দেবীকে বিসর্জন দেন। এবং এখানে যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি প্রতিবারের মতো এবারও কিন্তু এখানে সেনা সদস্য যেমন উপস্থিত রয়েছেন, পুলিশ সদস্য রয়েছেন, আনসার বাহিনী রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে, নৌ পুলিশ রয়েছে, কোস্ট গার্ড রয়েছে, একই সাথে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন। এবং সকল ধরনের সুযোগ সুবিধা এখানে রাখা হয়েছে যাতে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় তারা যেন এখানে কাজ করতে পারেন। এবং স্বেচ্ছাসেবকরা এখানে অপেক্ষায় রয়েছেন, একটি করে ট্রাক আসবে এবং ট্রাক এসে প্রতিমাগুলো এই নৌকায় তোলা হবে এবং নৌকাগুলো মাঝ নদীতে গিয়ে তারা কিন্তু বিসর্জন দিবেন। এখন পর্যন্ত দুটি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে এবং আরও শতাধিক কিন্তু পথে রয়েছে। এবং সার্বিক পরিস্থিতি যা আমরা দেখছি, খুব সুন্দরভাবেই প্রতিমা বিসর্জনের কার্যক্রম সম্পন্ন হবে এখানে। ধন্যবাদ শান্ত।